সর্বপ্রথম 1 নম্বর যেটা রয়েছে স্বীকৃতির কপি, আমরা এখানে আপনার প্রতিষ্ঠানের স্বীকৃতির কপিটি দিয়ে দিবেন এবং ঠিক তার ডান সাইডে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের কমিটির কপিটিও দিয়ে দিতে পারেন। যদি আবশ্যক নয় তবে দিয়ে দেওয়া অনেক বেশি ভালো এবং প্রত্যেকটি কাগজ আপনি সত্যায়িত করে দিবেন। দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার উচ্চতর স্কিল প্রাপ্তির যে রেজুলেশন, সেই রেজুলেশনটি এই রেজুলেশনটি সরাসরি একেবারে যে হার্ড কপি রয়েছে সেটার স্ক্যান করে আপনি দিয়ে দিবেন। 3 নম্বরে যেটা রয়েছে আমরা একটু দেখে নিই 3 নম্বরে কি ছিল। 3 নম্বরে ছিল মৃত্যু সনদ বা পদত্যাগপত্রের ফটোকপি, মূল কপি এটা আপনার দরকার নেই, এই জন্য প্রযোজ্য নয় লিখে দিবেন বা আপনার প্রতিষ্ঠানের প্যাডে। দেন পেশাগত সনদ, আপনি যেই পেশায় রয়েছেন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আপনার নাম, ঠিকানা, কত তারিখে যোগদান করেছেন, ইন্ডেক্স নাম্বার এবং আপনি বর্তমানে কততম গ্রেডে বেতন উত্তোলন করছেন এই সম্পর্কে একটা প্রত্যয়নপত্র দিতে হবে প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে। সাথে আপনি আপনার অভিজ্ঞতা সনদপত্রটি যুক্ত করে দিবেন। পরবর্তীতে আপনার এনটিআরসিএর সনদটি দিবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে যে প্রশিক্ষণ সনদ রয়েছে, বিএড সনদ অথবা অন্যান্য সনদ যদি থাকে সেগুলো আপনি যুক্ত করে দিবেন। 6 নম্বরে কি ছিল আমরা একটু দেখে নিই। 6 নম্বরে ডিজি বা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মনোনয়ন ক্ষেত্রে প্রতিনিধির কপি অথবা অন্য কিছু, যেহেতু আমার এটা প্রয়োজন নয় তাই এখানে প্রযোজ্য লিখে দিবেন। 7 নম্বরে যেটা আছে এটা ফরওয়ার্ডিং, এটা হচ্ছে মূল বিষয়। ফরওয়ার্ডিং আপনার মূল যে ব্যাপারটি সেটি ফরওয়ার্ডিং এর ভিতরে লিখে দিতে হবে। তো মোটামুটি আমি এখানে লিখেছি, আপনারা একটু দেখে নেবেন, দেখে নিয়ে এই অনুযায়ী লেখার চেষ্টা করবেন। 8 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আপনার যোগদানপত্র, এটা আপনার কাছে রয়েছে এবং নিয়োগপত্র এটা আপনার কাছে রয়েছে এবং যোগদানপত্র আপনার কাছে আছে। দেন জয়েনিং অ্যাপ্রুভাল রেজুলেশন যেটা, সেটা বললাম আপনাদের সময় এটা ছিল না। সো এখানে চূড়ান্ত নিয়োগদান প্রসঙ্গে আপনাদের যে রেজুলেশনটা ছিল সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর 11 নম্বরে রয়েছে ব্যাংক প্রত্যয়ন, এটা ব্যাংকে গেলেই আপনাকে দিয়ে দিবে এবং ব্যাংক প্রত্যয়নের সঙ্গে আপনি চাইলে আপনার ব্যাংকের স্টেটমেন্টটি দিয়ে দিতে পারেন, এটা খুবই ভালো হবে। 12 নম্বরে রয়েছে শাখা খোলার অনুমতিপত্র যদি থাকে, এই অংশটি আমাদের প্রয়োজন নাই, কেননা আমাদের একটা নিয়মিত পদের শিক্ষকের উচ্চতর স্কেলের আবেদন করছি। 13 নম্বরে রয়েছে চাকরি ধারাবাহিকতার সনদ, যে আপনি বর্তমান প্রতিষ্ঠানে যোগদান থেকে আজ অবধি কখনো বিরতি নেননি সেই মর্মে একটা সনদপত্র এবং এটা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যায়িত হতে হবে। দেন 14 নম্বর যেটা আছে সেটা আবেদনকারীর একেবারে সর্বপ্রথম বর্তমান গ্রেডের সর্বপ্রথম যে এমপিও কপি সেটা দিবেন এবং তার শেষে একেবারে সর্বশেষ যে এমপিও কপি সেটা দিবেন এবং প্রত্যেকটা এমপিও কপিতে আপনি যে শিক্ষকের আবেদন করছেন সেই শিক্ষকের নামটি একটু মার্ক করে দিবেন। 15 নম্বরে শিক্ষক তালিকা, আপনার প্রতিষ্ঠানে কতজন শিক্ষক রয়েছেন কর্মরত, কতজন শূন্য আছে চাইলে এটাও দিয়ে দিতে পারেন, এগুলো দিয়ে দিবেন এবং উল্লিখিত শিক্ষকের নামটি আপনি মার্ক করে দিবেন। এরপরে 16 নম্বর বর্তমান যে শিক্ষকের আবেদন করছেন শিক্ষকের একেবারে প্রথম যে এমপিও কপি রয়েছে সেই এমপিও কপিটি দিবেন এবং সর্বশেষ এমপিও কপিটি দিয়ে আপনারা একটা ফাইল তৈরি করবেন। বলে রাখা ভালো, সমগ্র ফাইল স্পষ্ট হতে হবে এবং চেষ্টা করবেন যেন 2 MB-র কম হয়, যদিও 2 MB 1 MB-র উপরে যাওয়া ঠিক নয়, 2 MB। এবং আপনি এটা পিডিএফ ভার্সনও দিতে পারেন, জেপিজি ভার্সনও দিতে পারেন, তবে পিডিএফ এর চেয়ে জেপিজি ভার্সনটা দিলে বেশি ভালো হবে। উচ্চতর স্কুলে আবেদন কিভাবে করতে হবে সেটা আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।